সুপ্রভাত বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও একটা লং ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেক দিনের যা রান্না বান্না হয় তার পদ্ধতি তোমাদেরকে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখতে থাকো। এই যে আমার ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা। এবারে কড়াতে উনুন জ্বালিয়ে দিয়েছি, ওভেন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবারে কড়া বসিয়ে দিয়েছি। এবারে প্রথমে বেগুনটা ভাজবো। বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে বেগুনটা তুলব। বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে দেবো ভাজার তরে। দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাটা তুলে নেবো। হ্যাঁ, এরপরে কি করি দেখবো। দেখো বেগুন ভাজা নামিয়ে নিয়েছি। এবারে রান্না করব পালং শাক, মূলো, কচু, বেগুন, আলু কেটে নিয়েছি। এদিকে আমার বর আজকে গেঁড়ি দিয়ে পালং শাক খাবে, ওই জন্য গেঁড়িটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াতে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে গেঁড়িটা একটু ভেজে নেবো। একসঙ্গে তুলে নিলাম বন্ধুরা। গেঁড়িটা আমার ভাজা ভাজা হয়ে এলে আমি আনাজগুলো তুলে নাম। এবারে আনাজগুলো তুলে দিই। আনাজগুলো একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। গেঁড়ি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়বো। দিয়ে এবার পালং শাকগুলো তুলে দেবো। তুলে পালং শাক দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, কেন জল শাক দিয়ে জল বেরোবে, সেই জলে চেষ্টা করব সেই জলে তরকারিটা করা। দেখো বন্ধুরা পালং শাক দিয়ে গেঁড়ি আমার কমপ্লিট। এবারে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা ভাত হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, গেঁড়ি দিয়ে পালং শাক হয়ে গেছে। আজকে করব চিকেন। চিকেনের জন্য আলু কেটে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বেটে রেখে দিয়েছি, ধনে পাতা কেটে রেখে দিয়েছি, গরম মশলা কাটফাট ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আলুটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নেবো। এবারে দেখতে থাকো। নুন দিয়ে চাপা দিয়ে আলুটা একটু আস্তে করে দিয়ে গ্যাসটাকে একটু ভাজবো।
দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলুটা এক এক করে তুলে নেবো, নিয়ে মাংসের জন্য পেঁয়াজ দেবো। তেল গরম হয়ে গেছে, তেলেতে আগে একটু চিনি দিয়ে দিয়েছি মাংস করব বলে। আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, একটু নেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে নাড়বো। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে ভাজবো। রসুনের কাঁচা গ্যাসটা তোলার জন্য রসুনটা দিয়ে আগে ভাজবো, আগে বেশি করে নাড়বো। রসুন দিয়ে দিলাম, একটু নাড়তে থাকবো যতক্ষণ না গন্ধটা উঠছে রসুনের, ততক্ষণ নাড়তে থাকবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আদা দিয়ে দেবো। আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে আদা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু কষবো ভালো করে। কষে এরপরে একটু কষে মাংসটা দিয়ে দেবো। এবারে মাংসটা তুলে দেবো, দিয়ে কষবো অল্প হালকা আছে, অল্প অল্প করে নাড়বো, একবার করে নেড়ে নেড়ে মাংসটা কষবো অনেকক্ষণ ধরে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। চাপা দিয়ে দিয়ে এবারে মাংসটাকে কষতে আছি। দেখো, এরকম করে কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে, ততক্ষণ এরকম কষতে থাকবো। কষা হয়ে গেলে তারপরে জল দেবো। দেখো বন্ধুরা, মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবারে আলু দেবো, দিয়ে একটু কষে আর জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিতে জল দিয়ে দিচ্ছি, কেমন কালারটা হয়েছে বলবে।